ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগে কিন্তু আমি আজকে যা যা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো রেসিপি, কিন্তু আমি কিছু ব্লগ দিয়েছি। দেখো, পুজোর ব্লগ আছে, একটু দেখেও ভালো লাগবে। পুঁই শাক রান্না করলাম, এদিকে ভেন্ডির শস্য বাটা দিয়ে করছি। পুঁই শাকটা নিরামিষ করেছি, আর এটা হচ্ছে শস্য বাটা দিয়ে করছি। ভেন্ডিটাকে ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজেছি, তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। খুবই সিম্পল, কিন্তু খুবই ভালো লাগে, খুব টেস্টি একটা রেসিপি। সর্ষে বা পোস্ত দিয়েও করা যায় এটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন আর একটু হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে আলু আর পটল, কারণ আমি মাছগুলো ভেজেই রেখেছি, প্লেন বাটা মাছ। এই আলু আর পটল দিয়ে রান্না করলে কালো জিরা ফোড়ন দিয়ে খুবই ভালো হয়। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে একটু আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে জল ঢেলে বাটা মাছটা ভালো করে ফুটিয়ে নেব। বাটা মাছ কিন্তু এইভাবে পাতলা ঝোল করলে বেশ ভালো লাগে। তারপরে নামানোর সময় একটু ধনেপাতা, ব্যাস, আর কিছুই লাগে না। আর রেসিপি দেখতে তোমরা ভালোবাসো, তাই রেসিপি দিলাম, তোমরা অবশ্যই দেখো। আর মাঝে মাঝে কিছু আমি অন্য ভিডিও পাঠাবো, তোমরা কিন্তু অবশ্যই একটু ফলো করো, পাশে থেকো। ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। তারপরে করব পটল আলুর তরকারি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে পটল আলুটা ভালো করে ভেজে নিয়ে, কিছুই না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর হলুদ, আর নামানোর পরে একটু ঘি, ব্যাস, পটল আলু রান্না হয়ে গেল, রেডি। আজকে মোটামুটি নিরামিষ করলাম, আর তার সাথে একটা বাটা মাছ করলাম, ব্যাস। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। তারপরে তো কালকে ভাইফোঁটা কিছু রান্নাবান্নার আয়োজন করব। অবশ্যই তোমরা কিন্তু রেসিপিগুলো দেখো, ব্লগটা দেখো, ভালো লাগবে। আর তার সাথে আলুর পরোটা করব। দেখো, আলুর পুরটা আমি সবসময় করে নিই, তারপরে ভরে আমি করলাম। আজকে অন্য সময় মেখেও করি একসাথে, আজকে কিন্তু পুর ভরেই আমি আলুর পরোটাটা করলাম। আর কিছু গাছের সবজি আছে, দেখো, গাছের কাঁচা লঙ্কা আর বেগুন, এটা কিন্তু আমার গাছের সবজি, তুলে নিয়ে আসা হয়েছে গাছ থেকে, তোমাদের তার সাথে তাই শেয়ার করলাম। থ্যাংক ইউ।